কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হুন্ডাই 55 ওয়াট 7 টায়ার এক্সকাভেটর কাজ করা হয়। তো শুরুতে দেখাবো কিভাবে গাড়ির ইঞ্জিন অয়েল, পানি, হাইড্রোলিক এগুলো চেক করবেন। কারণ একজন অপারেটরের জন্য সর্বপ্রথম গাড়ির যে কাজ সেটি হচ্ছে প্রতিদিন ডেইলি ইঞ্জিন অয়েল এবং পানি চেক করা। নিয়মিত ইঞ্জিন অয়েল পানি চেক করলে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা দেখা যায় না মূলত। ফর এক্সাম্পল, আপনি যেদিন ইঞ্জিন অয়েল এবং পানি চেক করবেন না, ওই দিন যদি সাডেনলি পানি শেষ হয়ে যায় বা ইঞ্জিন অয়েল ডাউন হয়ে যায়, হয়তো তখন আপনার ইঞ্জিন ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আপনার একটি নতুন অভিজ্ঞতা অর্জন করুন। চলুন শুরু করা যাক। আমি ওপেন করলাম। এটা হচ্ছে ফুল ইঞ্জিন, এটা হচ্ছে ফিল্টার, তারপরে এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল এখানে চেক করা হয়। এরপর হচ্ছে পানির রেডিয়েটর, এটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে রিজার্ভ ওয়াটার। অনেকে রিজার্ভ ওয়াটারে পানি ঢালেন না। রিজার্ভ ওয়াটারে পানি না ঢাললে আপনার একটি সিগন্যাল আসতে থাকে। আর এই যে এটা হচ্ছে হাইড্রোলিক স্কেল, এটা হচ্ছে হাইড্রোলিক স্কেল। তো এবারে চলুন ভিতরের ফাংশনটি দেখুন। এখন দেখা যাক ভিতরের ফাংশনে। ভিতরে সর্বপ্রথম আপনি ওপেন করার পরে দেখুন, এটা হচ্ছে হুন্ডাই সাবি স্টার্ট দেওয়া আছে। আমার গাড়ি অলরেডি চলতেছে। তারপরে এই যে বাটনগুলো, এটা হচ্ছে ব্রেকারের। এখানে স্টিকার থাকবে, যাতে আমি গাড়ি পুরান স্টিকার নাই। এটা হচ্ছে কম্প্রেসার চলার এসি, এটা হচ্ছে লাইট, এটা লাইট, এই দুটো লাইট। তারপরে এটা হচ্ছে আপনার বোমের, এই বোমটা আপনার ডানে বামে চলবে। এই যে দেখো, আমি যেমন এখন এটা অন করছি। অন করার পরে এখন দেখুন এই লিভার নিজের গায়ের দিকে টানলে, উপরে এদিকে টানলে এটা এদিকে যাবে। আবার লিভার এক কোনা দিকে টানলে এটা কোনা দিকে যাবে, ডাইনে আসবে বামে যাবে। এটার কাজ। তারপর এটা হচ্ছে পিছনের আপনার এই যে পিছনের যে স্ট্যান্ডটা আছে, ওইটা এই স্ট্যান্ডটা পিছনের স্ট্যান্ড নিচের দিকে দিলে ডাউন হয়, উপরের দিকে দিলে পিছনের দিকে দিলে নিচে নাম। তারপরে এটা হচ্ছে রেস। তারপরে এটা হচ্ছে লক, এখন লকে আছে লিভার। তারপরে এটা হচ্ছে গিয়ার, এখন আছে নাম্বার 1 গিয়ারে, 2 গিয়ারে। এদিকে দিলে সামনে যাবে, এদিকে দিলে পিছনে আসবে। তারপরে এটা হচ্ছে ব্রেক, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। এখন হ্যান্ড ব্রেক আছে, যখন এটার মধ্যে চাপ দেওয়া হবে তখন ব্রেক খুলে যাবে। এটা হচ্ছে অ্যাক্সেলারেটর। তারপরে হচ্ছে ডাইনার লিভারে, এটা ব্রেকারের সুইচ। আর এটা দেখুন ডাইনার লিভারের কাজ। এই ডাইনার লিভার দিলে এটা নিচের দিকে নামবে, নিচে দিলে আবার উপরে দিলে এটা উপরের দিকে উঠবে। তারপরে ডায়ে দিলে এটা বাকেট খুলবে, তারপরে বামে দিলে বাকেট করতে হবে।
এরপর এটা হচ্ছে বাম হাতের লিভার, বাম হাতের লিভার ডাইনে দিনে অবশ্যই টাচ করার সময় খেয়াল রাখবেন এই সুইচটা বন্ধ করে দেবেন। এবার ডানে দিনে সুইং, বামে দিনে বামের দিকে সুইং, এই দেখো, আর ডানে দিলে ডানের দিকে সুইং। তারপরে সামনে দিলে 2 নম্বর বোম সামনে যাবে, আর পিছনে আনলে 2 নম্বর বোম পিছনের দিকে আসবে। এটা হচ্ছে আপনার হুন্ডাই হুইল এক্সকাভেটর 2008 মডেলের। তো এখন আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো কিভাবে কাজ করবেন, কিভাবে ডানে বামে সুইং করবেন। ফুল ভিডিওটি আশা করি দেখুন আপনাদের। তারপরে এখন দেখেন এখানে 3টি বাটন। এটা হচ্ছে ইমার্জেন্সি, যখন আপনি রাস্তাতে গাড়ি নিয়ে দাঁড় করবেন তখন এটা ইমার্জেন্সি সিগন্যাল। আর এটা হচ্ছে এক্সেল লক, আপনার এক্সেল ভিডিওতে দেখাবো। এই যে এটা এই লকগুলো, এই জবগুলো লক হওয়ার জন্য এই সুইচ। তারপরে এটা হচ্ছে পার্কিং, যখন গাড়ি দেবেন তখন পার্কিংয়ে দেবেন। পার্কিং যখন অফ না করে আপনার গাড়ির এদিক সেদিক চলবে না, তো এটা একটা পার্কিং ব্রেকের মতন কাজ করে। এরপরে হাতে দেখুন এটা হচ্ছে সুইচ। তারপরে এটা হচ্ছে হ্যাজার্ড লাইট। আপনি যেমন সামনে থেকে একটা গাড়ি আসতেছে, আপনি তাকে ইশারা দিবেন, ওই সময়টাই লাইট উপরে দিকে দিলে লাইট। আর এটা হচ্ছে বামের ইন্ডিকেটর। তারপরে এটা হচ্ছে ডানের ইন্ডিকেটর।